আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, তানজিমুল উম্মাহ টিভি কর্তৃক আয়োজিত আমাদের এই আজকের এই পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি এবং আমরা সবাই যে মাসটি অতিবাহিত করছি সবচেয়ে মর্যাদাপূর্ণ মাস, সেই মাসটি হচ্ছে শাহরুর রমাদান। মহান রব্বুল আলামিন সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলছেন যে, হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরেও এই সিয়ামকে ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আমরা যদি এই আয়াতের দিকে লক্ষ্য করে, আল্লাহ তাআলা এখানে মুমিনদেরকে উদ্দেশ্য করে বলছেন যে তোমরা যাতে তাকওয়া অর্জন করতে পারো। তার মানে বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলার যে উদ্দেশ্য, এই যে সিয়ামের উদ্দেশ্য যেটি তাকওয়া অর্জন করা, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটার মাধ্যমে একজন ইমানদার ব্যক্তির ইমানকে আরও পরিপক্ক করবে এবং পূর্ণ করবে এবং এটার মাধ্যমে চূড়ান্ত সফলতা আসবে। কারণ মুত্তাকি না হতে পারলে, তাকওয়া অর্জন করতে না পারলে কোনোভাবে চূড়ান্তভাবে সফল হওয়া সম্ভব নয়। আমরা আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় তাকওয়া সম্পর্কে কিছু আমরা আলোচনা করতে চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যে লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে, অর্থাৎ মুত্তাকি হতে হবে। আমরা সংক্ষিপ্তভাবে যদি আমরা এটার শাব্দিক এবং পারিভাষিক অর্থের দিকে আমরা যে নজর দিই, এই তাকওয়া শব্দটি তার মূল যে অক্ষর ওয়াও কফ ইয়া, ওয়াকিউন থেকে এসেছে। এটার অর্থ হচ্ছে আল বিকায়া, অর্থাৎ বেঁচে থাকা, বিরত থাকা, নিজেকে সংরক্ষণ করা। যেমনিভাবে একটি আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া ওয়াকাহুম আযাবাল জাহিম, অর্থাৎ তিনি তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচালেন, রক্ষা করলেন। আরেকটি শাব্দিক অর্থ হচ্ছে ভয় করা। এই ভয় মানে হচ্ছে আল্লাহকে ভয় করা এবং আল্লাহ তাআলার শাস্তিকে ভয় করা। এবং তাকওয়াটা হচ্ছে একটি ব্যারিকেডের মতো, যে ব্যারিকেড আল্লাহর শাস্তি থেকে মুমিন বান্দাকে রক্ষা করবে। আনতাজআলা বাইনাকা ওয়া বাইনা আযাবিল্লাহি বিকায়াতান। আল্লাহ তাআলা বলছেন, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, অর্থাৎ তোমরা ভয় করো আল্লাহকে যেভাবে তোমাদের ভয় করা উচিত। সাহাবীরা, বিশেষ করে আমি দুইজন সাহাবীর কথা আমি উল্লেখ করব যারা তাকওয়ার সংজ্ঞা বলতে গিয়ে তারা কি বলেছেন। যেমন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কি বলেছেন তাকওয়া সম্পর্কে, তিনি বলছেন, আত-তাকওয়া হুয়াল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল ওয়াল কানাআতু বিল কালিল ওয়াল ইস্তিআদাদু লিয়াউমির রাহিল। এখানে চারটা বিষয়ের সমন্বয়কে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি তাকওয়া বলেছেন, অর্থাৎ যে আল্লাহকে ভয় করা এবং অল্প তুষ্টি থাকা, কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করা এবং মৃত্যুর জন্য প্রস্তুত থাকা। তাহলে এই চারটা বিষয় যিনি পরিপালন করবেন তাকে আমরা মুত্তাকি বলতে পারি। এটা আলী রাদিয়াল্লাহু আনহুর সংজ্ঞা অনুযায়ী। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে, আন ইউতাআ ফালা ইউসা ওয়া ইউযকারা ফালা ইউনসা ওয়া ইউশকারা ফালা ইউকফারা। তিনটি কথা এখানে তিনি বলেছেন। তিনি বলছেন আল্লাহর আনুগত্য কথা তিনি বলেছেন, তার নাফরমানি না করা, আল্লাহকে স্মরণ করা, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা এবং কোনোভাবেই তার প্রতি অকৃতজ্ঞ না হওয়া। এই তিনটা জিনিস যিনি করবেন তিনি মুত্তাকি। আমরা শুধুমাত্র এই রমাদানে শুধু এই সিয়াম পালন করলে বা রাত্রিকালীন ইবাদতের মাধ্যমেই কিন্তু এটা তাকওয়া বোঝার কোনো উপায় নেই। এছাড়াও যেমনিভাবে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, লাইসা তাকওয়াল্লাহি বিসিয়ামিন নাহারি ওয়ালা বিকিয়ামিল লাইল ওয়াত তাখলিতু ফিমা বাইনা যালিক ওয়ালাকিন তাকওয়াল্লাহি তারকু মা হারামাল্লাহ ওয়া আদাউন মা ইফতারাদাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা যে হারাম করেছেন সেটাকে বর্জন করা, আর তিনি যা নির্দেশ দিয়েছেন, ফরজ করেছেন, সেগুলোকে পালন করা। এটাই হচ্ছে তাকওয়া। এর বাইরে যদি কেউ করে, ফামান রাযাকা বা'দা যালিকা খায়রান ফাহুয়া খায়রুন ইলা খায়রিন, এটা তার অতিরিক্ত পাওনা। মূলত হচ্ছে তাকওয়া হচ্ছে এমন একটা অনুভূতি, যে অনুভূতিটা বান্দাকে গোপনে বা প্রকাশ্যে যে সমস্ত গুনাহ রয়েছে আল্লাহর ভয়ে বান্দাকে বিরত রাখে। এটা একটা হচ্ছে এমন একটা অনুভূতি এবং আল্লাহর আনুগত্যের দিকে ধাবিত করে। এটাই হচ্ছে তাকওয়া। অর্থাৎ আমার ভিতরে যদি আল্লাহর ভয়টা কাজ করে, আমরা দেখা যায় যে অফিস আদালতে বা বিভিন্ন জায়গাতে যে আমরা আমাদের বসদেরকে অনেক ভয়ে আমরা অনেক কাজ থেকে দূরে থাকি, কিন্তু আমরা কার্যক্ষেত্রে ওই ভয়টা কিন্তু আল্লাহর প্রতি আমাদের নেই। আমরা যদি আমাদের প্রতিটা কাজ আল্লাহর ভয় অনুযায়ী করতে পারি, তাহলে কিন্তু আমাদের কাজটা সুচারুরূপে হবে এবং আল্লাহ তাআলা যেভাবে বলেছেন সেভাবে পালন করা হবে। এখানে একটি বিষয় খুবই
গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা সূরাতুল বাকারার যে শুরুতে তিনি বলেছেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই হুদাল লিল মুত্তাকিন বলতে গিয়ে আবার মুত্তাকিনদের পরিচয় তিনি উল্লেখ করেছেন। মুত্তাকিনদের পরিচয়ে বলেছেন যে তারা আল্লাহকে বিশ্বাস করে, তারা গায়েবকে বিশ্বাস করে। ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। এই যে এখানে কয়েকটা গুণের কথা বলা হয়েছে একজন মুত্তাকি বান্দা কীরকম হবে। আবার বলা হয়েছে যে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। ওখানে বললেন হুদাল লিল মুত্তাকিন। তাই বোঝা গেল যে এই কোরআনুল কারীম থেকে শুধুমাত্র যারা মুত্তাকি বান্দা তারাই কিন্তু এখান থেকে হেদায়েত নিতে পারে, আর এরাই হচ্ছে সঠিক পথের উপর প্রতিষ্ঠিত। তার মুত্তাকি যারা, তারা সঠিক পথের উপর প্রতিষ্ঠিত এবং তারাই আবার সফল কাম উলাইকা হুমুল মুফলিহুন। এই যে ধারাবাহিকভাবে আল্লাহ তাআলা সূরার শুরুতেই কত সুন্দরভাবে এখানে মুত্তাকিদের বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। তার মানে বোঝা যাচ্ছে যে আমরা যদি কোরআন থেকে হিদায়াত নিতে চাই তাহলে অবশ্যই কী করতে হবে, আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে, মুত্তাকিদের মধ্যে আমাদেরকে হতে হবে। তাহলে সেটা আমরা কোরআন থেকে আমরা কী করতে পারবো, হিদায়াত নিতে পারবো। এবং কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় বলা হয়েছে যে ওমান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইয়াযিম লাহু আজরা। যিনি মুত্তাকি হবেন, যিনি তাকওয়া অর্জন করবেন, আল্লাহ তার গুনাহ তিনি মুক্ত করে দিবেন এবং তাকে মানে অনেক বড় পুরস্কার তিনি আল্লাহ তাআলা দিবেন। আবার আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেছেন ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা যে এই তাকওয়া অর্জন করবে, তাকওয়ার গুণে গুণান্বিত হবে, আল্লাহ তাআলা অবারিত রিজিকের ব্যবস্থা করে দেবেন। আর আল্লাহ তাআলা মুত্তাকিনদেরকে খুবই পছন্দ করেন। তিনি বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। এরকমভাবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বিভিন্ন জায়গাতে তাকওয়ার সুফলের কথা তিনি বলেছেন। অর্থাৎ তাকওয়া অর্জন করলে একজন মুমিন বান্দা যদি তাকওয়া অর্জন করে তাহলে এটা সুফলটা কীভাবে পাবে। এখানে আমরা সূরা বাকারাতেই পাচ্ছি মুফলিহুন বলা হয়েছে। আল্লাহ তাআলা সফল কাম তিনি বলেছেন। অর্থাৎ সফল কাম হতে গেলে দুনিয়া এবং আখিরাতে আমরা যদি সফল কাম হতে চাই, কামিয়াবি হতে চাই, অবশ্যই আমাদের কী করতে হবে, এই তাকওয়ার মতো এই তাকওয়ার গুণে আমাদেরকে গুণান্বিত হতে হবে। আর পরকালীন সফলতাই হচ্ছে সবচেয়ে বড় সফলতা। আমাদেরকে এই জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে। আর এই তাকওয়া যাতে আমরা অর্জন করতে পারি, আল্লাহ তাআলা যে বললেন যে তোমরা তাকওয়া অর্জন করতে পারবে, আশা করা যায়, আল্লাহ তাআলা বললেন। আল্লাহ তাআলা কিন্তু সেই তাকওয়ার পরিবেশটাও কিন্তু রমাদান মাসে তৈরি করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই রমাদানের আগে তিনি সাহাবীদের উদ্দেশ্যে বলে দেন কাদ জাআকুম রমাদান শাহরুম মুবারাক, বরকতময় মাস তোমাদের সামনে আসছে, যেখানে আল্লাহ তাআলা তোমাদের জন্য এই রমাদানের রোজাকে ফরজ করে দিয়েছেন। তুফতাহু ফীহি আবওয়াবুল জান্নাহ, আল্লাহ তাআলা রহমতের দরজাগুলোকে তিনি খুলে দিয়েছেন। ওয়া তুগলাকু ফীহি আবওয়াবাল জাহিম, এবং জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। ওয়া তুগাল্লু ফীহা শায়াতিন, অর্থাৎ শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রাখা হয়েছে। তাহলে এই যে কথাগুলো আল্লাহ তাআলা কিন্তু সেই এনভায়রনমেন্টটা কিন্তু তৈরি করে দিয়েছেন বান্দার জন্য। আমরা যদি এই এনভায়রনমেন্টটাকে আমরা যদি গ্রহণ করে নিয়ে আমাদের প্রতিটি কাজ যদি আল্লাহ তাআলা যেভাবে বলেছেন, আল্লাহ তাআলা যেভাবে নিষেধ করেছেন এবং যেভাবে তিনি পালন করেছেন, আমরা যেরকমভাবে ইচ্ছে থাকা সত্ত্বেও এবং অপরচুনিটি থাকা সত্ত্বেও কিন্তু আমরা আমাদের সিয়ামকে ভাঙছি না। আমি যদি আমার ঘরের দরজা বন্ধ করে আমি রমাদান মাসে কিছু খেয়ে ফেলি, সেক্ষেত্রে কেউ দেখছে না, কিন্তু আল্লাহ তাআলা তো দেখছেন। সেই ভয়ে কিন্তু আমরা আমার কিছু খাচ্ছি না। কার ভয়ে খাচ্ছি না? আল্লাহর ভয়ে খাচ্ছি না। এই যে আমরা যে বিরত থাকছি, এই যে আমরা যে না খেয়ে থাকছি, আমরা যে ভয়ে খাচ্ছি না, কিন্তু সেই ভয়ে কিন্তু মিথ্যা কথাটাকে আমরা ছাড়তে পারতেছি না। অনর্থক কথা, যেই কথাগুলো একটা পর্যায়ে গিয়ে মিথ্যায় রূপান্তরিত হয়, সেগুলো কিন্তু আমরা পরিহার করতে পারছি না। এই পরিহার না করার কারণে আসলে এই আমাদের এই সিয়াম পালনটা আমাদের এই সারাদিনে শুধুমাত্র না খেয়ে থাকারই মধ্যে হচ্ছে। এখান থেকে কোনো আমরা উপকার পাচ্ছি না। মাল্লাম ইয়াদা কাওলা জুর ওয়াল আমালা বিহি, মিথ্যা কথা বলা, মিথ্যা কাজ থেকে বিরত থাকা, আমরা কিন্তু এবং অনর্থক কথা কর্ম থেকে আমরা বিরত থাকতে পারতেছি না, যার জন্য আমাদের শুধুমাত্র না খেয়ে থাকা হচ্ছে। আমাদের মনে রাখতে হবে যে আমরা যেভাবে না খেয়ে থাকতেছি, আল্লাহর ভয়ে আমরা দূরে থাকতেছি,
ঠিক সেরকমভাবে কিন্তু আমাদের মিথ্যা কথা থেকেও কি থাকতে হবে, দূরে থাকতে হবে, মিথ্যা কাজ থেকেও দূরে থাকতে হবে, অনর্থক কাজ, হ্যাঁ, শাহাদাত জুর, কওলা জুর, এখান থেকেও কিন্তু আমাদেরকে দূরে থাকতে হবে। আমরা যদি এখান থেকে দূরে থাকতে পারি তাহলে অবশ্যই সেটা রাসূলের দেখানো পথ অনুযায়ী কিন্তু আমাদের সেই রোজাটা পালন করা হবে এবং সত্যিকার তাকওয়া আমার মধ্যে জারি হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই যে রমাদান মাসে যে আমরা যেরকমভাবে আল্লাহকে ভয় করে বিভিন্ন অন্যায় থেকে দূরে থাকতেছি, আল্লাহ তাআলা যাতে করে আমাদের সকলকে বাকি 11টা মাস এবং আমাদের প্রতিটা মুহূর্ত, আমরা কিন্তু রমাদানেও কিন্তু রোজা থেকেও অনেকভাবে আমরা অনেক ধরনের অন্যায় কাজের সাথে জড়িত হয়ে যাচ্ছি। এটা কিন্তু তাকওয়ার পরিপূর্ণভাবে পরিপন্থী, এটা আমাদেরকে মনে রাখতে হবে।